আরে এখানে তো ভিড় কেন লেগে আছে? ম্যাম, সিমরান মাথা ঘুরে পড়ে গিয়েছিল। কি? বাচ্চারা ওকে একটু জল টল দাও, মনে হয় গরমের জন্য মাথা ঘুরে গেছে। আর বাবা, তোমার যদি শরীর ভালো না লাগে তবে তুমি বাড়ি গিয়ে রেস্ট নাও। সিমরান, আমি কিছুদিন ধরে নোটিস করছি যে তুমি স্কুলে রোজই দেরিতে আসো। না না ম্যাম, আমাকে মারবেন না। কি হলো সিমরান? সরি ম্যাম, কাল থেকে তাড়াতাড়ি আসবো। আরে সিমরান, তোর হাতে এত বড় চোট কিভাবে লাগলো? আমার হাতে খুব ব্যথা করছে। আরে বল না, আমি যখন এখানে আসছিলাম না তখন সিঁড়ি থেকে পড়ে গিয়েছিলাম। কি? তো বাচ্চারা বলো, এই প্রশ্নের উত্তর কে দেবে? এর আগে যদি তুমি মেয়ে হও তাহলে লাইক সাবস্ক্রাইব করে কমেন্টে এ লেখো, আর যদি স্মার্ট ছেলে হও তাহলে লাইক সাবস্ক্রাইব করে কমেন্টে বি লেখো। আর যদি কিছু না করো তাহলে আমি ভেবে নেবো তুমি অন্য কিছু, তাই তাড়াতাড়ি লাইক সাবস্ক্রাইব করে দাও। আমি বলবো সিমরান, সিমরান, স্কুলে তুমি টাইম মতো আসো না, ক্লাসে তোমার কোনো ধ্যান থাকে না, হোমওয়ার্কও ঠিক মতো হয় না। আগে তো তুমি ক্লাসের মনিটর হতে, আর এখন বাকি সব বাচ্চারা তোমার চেয়ে এগিয়ে যাচ্ছে। না না, আমার বইগুলো পড়াবেন না প্লিজ। আমার কথার কোনো প্রভাব তোমার উপর পড়ছে কিনা সিমরান? আই এম সরি ম্যাম। লাঞ্চ হয়ে গেছে? সিমরান, কি এনেছিস টিফিনে? আরে দেখা না। আরে না, শুধু একটা শুকনো রুটি। এত বারণ করার পরও আবার টিফিন খুলেছে। দাঁড়াও সিমরান, না হলে আমি তোমাকে স্কুল থেকে বের করে দেব। এটাই তো আমার প্যারেন্টস চান, মানে কারণ আমি ওনাদের নিজের মেয়ে নয়। পার্ট 2 এর জন্য কমেন্ট করুন।